আচ্ছা ফাঁসও লইলাম যা আত্ম হয়েও তোর আমি ভালোবাসি তারাইলি তোর মাফ করে দে পিঙ্কি আমি তোর গায়ে তুই কাটবই তো কাটবো না তোর মানা করছিলাম ফোন দে দরকার নেই। বেশি বুঝায় ফেলাইছো না খুব ভালোবাসো দিল না ফোনটা কাইটা কোনো দাম দিছে তোরে বন্ধু আচ্ছা আমি কি সবুজের চেয়েও খারাপ রে হ্যাঁ সবুজের সম্পর্কে কিন্তু আমি খোঁজ নিচ্ছি কিন্তু ভালো বলা না যাইতো আমার তো ভালো কোনো জায়গায় যাইতো আমি দূরের থেকে দেখে সুখে থাকতাম যে এও সুখে আছে জায়গা আমি তো বাড়ির যা আমার বুকের মধ্যে মাথা রেখে একটু ঘুমাম শান্তি পাইতেছি না রে রাস্তা করে পাগলামি করিস না না আমি শান্তি পাইতেছি না আমি আমার কাছে যাবো চোখের সামনে বন্ধুটা নষ্ট কি করি একদিকে আমার বন্ধু আমার পিঙ্কি কইও পিঙ্কির দিয়ে তোমার দরকার কি? পিঙ্কির গায়ে আজকে হাত তুলছি কি আর মারছি তুই আমার মায়ের গায়ে হাত তুলছ? আমার শাসন করছি শাসন এ তো আমাকে মিথ্যা কথা কইছে আমারে কইছে যে বান্ধবীর বাড়িতে যাইতেছে পরে তো আমার চোখে হাতে নাতে ধরা খাইছে যে সবুজ হলে শপিং করে আইতেছে এটা পুল আছে কয়েকদিন বিদেশে আসি এখন আইসে বাদের মাগিরি করে টাকা পয়সা কিছু লই আইছে এটা দেখছে পিঙ্কি আর লোভ সামলাইতে পারে শপিং মপিং করে লইছে আমি দেখে লাইছি সব আমি কি দায়িত্ব দিছি আমার মায়ের শাসন করার? 2 বছর আমরা প্রেম করছি না আমি ওরা ভালোবাসি না আমার 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 অধিকার আছে না ওরা ভালো মন্দ বুঝানের আমি তো এরা ভালোবাসি আরেক সারা লোক আমি লইতে পারুম আম্মা কাম করি আমি আমার আম্মা আব্বারে পাঠাই বিয়া শাদির কথা হোক আমি কিন্তু পিঙ্কির অনেক সুখে রাখুন আমার মাথায় তুলার আম্মা বিশ্বাস করেন কোনোদিন কোনো কাম করতে দিতাম না সব কাম আমি করবো আম্মা কথা কোন না আমার আম্মা আব্বার লগে তোর আম্মা আব্বা না তোর দাদা যদি ফাটাইলো কাম হইতো না আমি বিয়া দিতাম না পিঙ্কি কি হাসই নাই আসে নাই কিন্তু কি নাই নাই ওয়ালাইকুম আসসালাম বাপ আপনার লগে 2 মিনিট কথা কইতাম কি কথা আমরা তো শিক্ষক আব্বা মাস্টার আপনি আমারও পরে আজকে আপনার আব্বা একটা জিনিস কমু আপনি এটা ন্যায় বিচার করবেন কনসেন আব্বা আমার মধ্যে কি কমতি আছে আমার দুষ্টা কি কর কি লিগে আপনার মাই আমার লগিতা করে 2 বছর আমি ওরে পাগলের মতো ভালোবাসছি কোনোদিন ওর অপমান করি পিঙ্কি তোমার আপনার যে আব্বা আম্মা আপনাকে কতটা সম্মান করছি আমি শোনো তুমি আমার ছাত্র ছিলে এটা সত্য কথা আমি শিক্ষক তুমি খুব মেধাবী ছাত্র ছিলে আজকে তোমার একটা আমি উপদেশ দিই যদি কেউ ভালো না বাস সেটা সানন্দে গ্রহণ করো মানুষের বিয়ে হয় না 20, 30, 40 বছর সংসার করার পর ডিভোর্স হয় না তারপর তো মানুষ মাইনে নিতে শেখো শেষরামি করার ঠিক না শেষরামি তো এখন করতেছি আমি 2 বছর যখন সম্পর্ক ছিল কোনোদিন তো শেষরামি করিনি মাথায় তুলে রাখছি ওরে আমি ভালো হয়ে যাবো আমি তো নেশা বানিয়ে করুন কথা দিতেছি আপনার যে ওয়াদা করলাম আমি ভালো কাম করুন তো কোনো ব্যবসা করবো আরে এদিন যে চিল্লাপাল্লা করছি রাতের বেলা আব্বা আমি মাফ করে দিবেন আমি আমার আব্বা আম্মারে পাঠাই একটু কথা আমি একটা কাজে যাইতেছি শুনো আমি কিন্তু তোমার প্রচন্ড পরিমাণে ভালোবাসি নিজের থেকে বেশি ভালোবাসি আল্লাহর দোহাই লাগে কোনোদিন এমন কিছু করো না যেটাতে আমি কষ্ট পাই আর ভুলেও আমার ছাড়া যাওয়ার কথা চিন্তাও করবো না বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার সাথে প্রেম করতেছি তোমারে চাই তোমারে ভালোবাসছি তুমি যদি আমার ঠকাও কোনোদিন ছাড়া যাওয়ার কথা চিন্তাও করো না কয়ে দিলাম আমি গলায় ধরে দিব দোস্ত কান্তাছস কে কি হইছে তো প্রেম করিস না বন্ধু আরে ভালোবাসিস তুই তো বেদনা পাবি আর কিচ্ছু পাবি না বিশ্বাস খুব কষ্ট হইতেছে রে বাবা খুব কষ্ট হইতেছে আরে ভুলতে পারতাছি না করস কারো ভালোবাসিস না আমি তোর বন্ধু না হ্যাঁ হ্যাঁ লইতাচ্ছি না সাইরা গেলে গা লইতাচ্ছি না কষ্ট কেন বুঝতেছস না আমি আর থাকতে পারুম না তোর সাথে তুই কেন বুঝতেছস না রাজা কেলিকা পারবি না কেলিকা পারবি না আমি তোর ভালোবাসছি না 2 বছর আমরা সুখে আছিলাম না তোর লয়ে বীজ বুনছি আমি এই বীজের তন গাছ হইছে গাছের ফল আমি খাইছি সেমাও আমার এই গাছ নিয়ে আমরা আরেকজন কেটে ভালাইবো হাত কেটে লাইতাম না তোর যারা যাইতাম না আমি যাইতাম তুই বাইকে ঘুরছাপ তুই প্রেমও করস কর আমার সাইরা যাইছ রে আমি তোর সারা বাঁচতাম না আমি তোর যাইরা বাজান তুই এনে ঘুমাইতেছিস কেন বাপ নে রে আরে কসকে সারাটা রাত তুই বাড়িতে ফিরোস আমি তোর কত জায়গায় খুঁজছি বাজান তোর মা নাই আমি তোর মা আমি তোর বাপ কি হয়েছে তুই আমারে খুইলা কও আব্বা আপনি তো জানেন আমি এর কি পরিমাণ ভালোবাসছি এ আমারে পাত্তা দেয় না আব্বা সাইরানার দাম দেয় না আরে কুলা লয়া হুন্ডাত ঘুরা ঘুরা বেড়া সারাটা রাত ফোনে কথা আমার ফোন কিচ্ছু ধরে না আব্বা আপনি তো জানেন আমি এর কি পরিমাণ ভালোবাসি আপনার শেয়ার কই আব্বা
আমি এর অনেক ভালোবাসি, আমার খুব কষ্ট হইতেছে। জানি রে বাজান, আমি জানি তুই তার খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা ভুল জায়গায়। তো পরিকল্পনা করছিলাম, কত স্বপ্ন দেখছিলাম আব্বা হেরে গিয়া করু ইতান বাদাই মাগিরি চাইরা একটা ব্যবসা করু, সুখের সংসার বানাম, বাচ্চা কাচ্চা লোক, এটারে মাদ্রাসায় পড়াইতাম আর এটারে ডাক্তার বানাইতাম। আমার কোনো স্বপ্নই পূরণ হইব না আব্বা, কারণ আমার তো এই নাই। বাজান রে, এই পরিকল্পনা করার তুই কি, আমি কি? সমস্ত কিছুর পরিকল্পনাকারী ওই যে উপরওয়ালা। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি হবে সব পরিকল্পনা তো উনি করে রাখছে। তাই করেছে বাজান, ওই উপরওয়ালার ভালোবাস, উপরওয়ালাই তোর সমস্ত ভালোবাসা তোকে ফিরাই দিই। এই জন্য কইতেছে বাজান, আমরা কেউ এই সমস্ত পরিকল্পনা করে কোনো লাভ নাই, সব কিছু তার উপর ছাই রাখে। যে ভালো মন্দ সবকিছু উনি পরিকল্পনা করে তোর ভালোবাসাটা পাইয়ে দিই। ও আর একটা কথা কই বাজান, ওই যে কইলি না কষ্টের কথা, কষ্টের কথা মানুষের বলে কোনো লাভ না। এই কষ্টের কথা বলতে হবে তাকে, তাকে বললেই তোর কষ্ট সে লাঘব করে দেবে। তার কাছে চা বাজান, বাজান করেছি এবার সব কিছু খাওয়া দাওয়া করো না। আর ওটা রাইট কই আসছিলি না, এখানে বই আসছিলি কেটে জানে সব বাজান, কিছু খাবি আয়। আপনি জানাবো, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না, চলে আস বাজান। আম্মা আমি আর নিতে পারতেছি না, আমি মামলা করতেছি। বাপ দাদার মান সম্মান, এই বাড়ির ইজ্জত এখন থানায় যায় ঠিকছে। আমি তো মানছি যে আমি একটা ভুল করছি, এখন কি তোমরা আমরা সেই ভুলটা শুধরাইতে দিবা না? সারা জীবনে মান সম্মানের ভয় কি আমি এই ভুল নিয়ে বসে থাকবো? কেন কেন তুই মামলা করবি কেন? ভাই আমি এই যন্ত্রণা নিতে পারতেছি না ভাই, আমি এটা শেষ দেখতে চাই আর আমি এটা শেষ করতে চাই। খুব ভালো। তাহলে সবুজের কি হতো? যার লোকে তুই ঘুরে বেড়াস, যে তোর মার্কেট করে দেয়, সারা ফোনে কথা কস, যার হুন্ডার পিছনে ঘুরে বেড়াস, সবুজের লোকে তোর কি আমি বুঝি না? তুমি যেটা ভাবতেছো সেটা পুরোটাই ভুল ভাই। সবুজ আমার বন্ধু, শুধু বন্ধু করলে ভুল হইব, আমার অনেক ভালো বন্ধু। আমি কখন কি চাই ও খুব সহজে জিনিসটা বুঝে। আমি কখন হাসতে চাই, আমি কখন কাঁদতে চাই, কখন আমার মন খুলে একটু হাসতে ইচ্ছা করতেছে, ওরে আমি আমার কথাগুলা কইতে পারি, ওর সাথে আমি একটু মানসিক শান্তি পাই। এই মানসিক শান্তি যে তোরে দেয় সেই হয় ভবিষ্যৎ প্রেমিক। কেন জানো? একটা রিলেশন ব্রেকআপ হইলে যে বন্ধুটা সবচেয়ে বেশি মানসিক শান্তি দেয় তার লোকে পরবর্তীতে প্রেম। শোন, তুই মামলা কর, জেল হাজত কর, যাইছে তাই কর, তোরা আগে পরে আমি নাই, বুঝছস? আম্মা তোমরা কি আমার সাথে থাকবে? লগে থাকবো কি থাকবো না সেটা তো পরের কথা। আমি বুঝতেছি না সবুজ করতে চাই, আর বন্ধু কি রে? কিসের বন্ধু? সারা জীবন শুনে আছি বিয়ার আগে মাইয়া মানুষের জীবনে শুধু মা বাপ ভাই বোন থাকে, আর বিয়ার পরে থাকে স্বামী। আবার বন্ধু সবুজ করতে গাইলো, একটা ঝামেলা থেকে বাইর না হইতেই আবার বন্ধুটিকে। আম্মা আমার কথাটা একটু শুনো, আমি না বড় হয়েছে, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। একটা ভুল করছে, আমি এখন এটা শুধরাইতে চাই। তোমরা কি আমার সাথে থাকবা কি থাকবা না, শুধু এইটুকু কও। কি করবেন? সন্তান সারাটা জীবন আপনি ভালো কাজ করছেন, আপনি আমার গর্ব, আমার স্বামী। শেষবারের মতো আমার কথা আরেকটা কাজ করেন, ভালো মন্দ বুঝি না, মায়ের লোকে যান। মামলাটা কেডা করছে? আগে থানায় চল, তারপর বলতেছি। ইফটিজিং করস না? থানায় তো যাবোই, তো মামলাটা কেডা করছে? পিঙ্কি নাকি পিঙ্কির মা বাপে? বাইরেও কি লগে আসছিল? মামলা আমি করছি। তুই মামলা করছস? দেখছস আমার ভালোবাসার ক্ষমতাটা? দেখছস হ্যাঁ, শক্তিটা দেখছস? শেষমেশ তুই আমারে জেলের ভিতরে পুরো মুক্তি পাইতে চাইতেছ, এত সহজে পারবি? হ্যাঁ ম্যাডাম, সারা জীবন তো শুনছেন যে মানুষ মানুষের মতো ভালোবাসে। জীবনে কি কোনোদিন শুনছেন যে কোনো মানুষের কুত্তার মতো ভালোবাসে? হেরে আমি কুত্তার মতো ভালোবাসি ম্যাডাম, কুত্তা। কুত্তা যেমন মনিবরে ছাড়ে না, আমিও হেরে ছাড়ি। কত অপমান করছস, তুচ্ছ তাচ্ছিল্য করছস, আরেক বেড়া লয়ে গেছস গা। কই আমি তো তোরে ছেড়ে দিতে পারিনি, পারছি? কুত্তা জেলে দিতেছস, জেল খাটাবি, খাটলাম, ফাঁসি হইব। আচ্ছা ফাঁসও লইলাম, যা আত্ম হয়েও তোর আমি ভালোবাসি। কুত্তা দেওয়াস নাই, মনিব মইরা গেলেও কুত্তা না খায় ট্যাং ট্যাং হয়ে আছে, তারপরে মনিবের আশে বয়ে থাকে, আমি তোর লেগে আশে বয়ে থাকবো। মই পারে পিঙ্কি, কুত্তা হারাই তুই মাইন্ডসেট কইতে পারবি এটা ভালোবাসার কুত্তা আছিল?